সিজনটা কাঁপুনির সিজন। যদি আমরা শহর কলকাতায় রয়েছি অত বিভৎস ঠান্ডা পড়ে না, কিন্তু মিরাক্কেলের সঙ্গে হাজার একটা ইমোশন। আর যেহেতু টেকনিক্যালি পৌষ মাস শুরু হয়ে গেছে, তাই কাকা তোমার সামনে দেওয়া আজকের বানি মিন্স বিওডি, বানি অফ দ্য ডে। কারোর পৌষ মাস, কারোর মিরাক্কেল বাস। আর আমাদের পাড়ায় আজকে একটু বেপাড়ার লোকজন এসছেন, তাদের জন্য একটু জোরে হাততালি হবে। বাড়ি যাওয়ার সময় টুপিগুলো খুলে দিয়ে যাবে। আমরা প্রত্যেক বছর এই একই টুপি তো ইউজ করি, একই রকম টুপি, এই সমস্ত বেলুন স্ট্রিমার সব এক। ইনফ্যাক্ট মিরাক্কেলের কনসিস্টেন্সি রেটটা এতই ভালো যে সেই যে হাওয়া ভরা হয়েছিল বেলুনগুলোতে, এখনো সেই একই হাওয়া রয়ে গেছে। হাওয়া মেঘ ছড়ায়, ফুল ছড়ায়, ঝিরি ঝিরি এলে তারাই হলো। দেখি সবার অ্যাটেন্ডেন্স ঠিক আছে? কারফিউ গ্যারেজ, সঙ্গীত ঠিক আছে, রোল ক্যামেরা অ্যাকশন, সাউন্ড অন ঠিক আছে। ভালো কিছু বানা আছে দেখি। আজকের স্পেশাল মেনু কেক ইট বেবি, ছোটদের খাবার কেক। এক্সেলেন্ট। শ্রীলেখা তো ডেফিনেটলি দোকানে যাবে আজকে খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে বলহরি ক্লিনিকে আমি কি এখান থেকে দেখতে পাচ্ছি না নাকি সত্যি সত্যি ওরা নেই। রোগী দেখিবার সময় বৃহস্পতি থেকে শনি রাত 10টা থেকে 11:30। দেখো টাইম শুরু হয়ে গেছে, তাও ডাক্তারের কোনো পাত্তা। ডাক্তার ডাক্তার এই ডাক্তার এই ডাক্তার, যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। তুমি বলো। তুমি বলো। না তুমি বলো। তুমি না তুমি 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 মাইনে কে দেয়? তুমি। তাহলে কে বলবে? আমি। আজ স্পেশাল দিন, তাই জন্য স্পেশাল। আমার 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 কিরকম যেন শরীর খারাপ করছে ডাক্তার। চেক আপ শুরু করে দাও, শুরু করে দাও। আমায় চেক করে দিস। হার্টবিট বেড়ে গেছে তো? হ্যাঁ, ভর্তি নিতে হবে, এখানে হবে না, বেডে শুয়ে দাও। সত্যি? কতদিন পরে এলে, কতদিন পর পেশেন্ট এসছে বাবা। চলো চেক কর। বলছি আমার এই জায়গাটা মাঝে মধ্যে পক 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 করে। ও, হাতটা নেমে এসছে। হাত নেমে এসছে মানে? হ্যাঁ, শুয়ে আছেন তোর জন্য ঘুরিয়ে এসছে এখানে। ওষুধ সাবধানে খাবেন। এটা খাবার আগে খাবো না খাবার পরে খাবো? যখন ইচ্ছে খাবেন। তুমি বলো, খাবার আগে না খাবার পরে? তুমি বলো। তুমি না না তুমি বলো। সাইলেন্স। আরে বল না। পাশে একটা ক্যান্টিন আছে, কখনো রোল কখনো চাও। আমি সুস্থ তখনই হব যদি এটা তুমি আমায় খাইয়ে দাও। দেখাইয়ে কেমন বোধ হচ্ছে? আমার মনে হচ্ছে আজকের মিরাক্কেলটা টেনে দিতে পারবো। ওকে আমি একটু নিয়ে গেলাম। আমার চেম্বার ফাঁকা গেল যে। গেলে নিয়ে যা, চলে যান, না হলে কিছু একটা করে বসবো। এতদিন ধরে ক্লিনিকটা যা চলেছিল আজকে যা চলবে না। দৌড়বে খালি পেশেন্ট চারিদিকে। প্রথম জন আসছে মহেশতলা থেকে, প্লিজ ওয়েলকাম সুপ্রিয় সরকার। মেয়েরা কোনোদিন ছেলেদের বোকা বানায় না। ছেলেদের বোকা হওয়ার ব্যাপারটা অনেকটা। এসো, নিজের কাজ নিজে করি। নিজের কাজ নিজে করি। Doing own work by myself. ছেলেরা সাজগোজ করে মেকআপ করতে পারে জীবনে একবার, বিয়ের সময়। আর একটা মেয়ে ভালো ভালো ড্রেস পরে সাজগোজ করে শপিং করতে যাওয়ার সময়, সকালে দাঁত ব্রাশ করার সময়, বিকালে বারান্দায় পায়চারি করার সময়, বাড়ির সামনে ফুল গাছে জল দেওয়ার সময়, ছাদে কাপড় শুকাতে যাওয়ার সময়, ঘরে বসে টিভি দেখার সময়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রসিক নাগর RN। আমার এক বন্ধুর বিয়ের তারিখ 15 আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন।
মির্জা ভগবান রসিকতা করে তাহলে। What a joke! যদি নীলা আর টিনা একসাথে একটা ফ্লপ সিনেমা দেখতে যায়, তবে সিনেমা দেখে বেরিয়ে তারা একে অপরকে কি বলবে? না ঠিক জমলো না, খামোখা পয়সা নষ্ট। যদি সুমন আর কৌশিক একসাথে একটা ফ্লপ সিনেমা দেখতে যায়, তবে সিনেমা দেখে বেরিয়ে তারা একে অপরকে কি বলবে? তোর জন্য এখানে আসতে হলো, বেকার সময় নষ্ট। কিন্তু যদি নীলা, টিনা, সুমন, কৌশিক একসাথে একটা ফ্লপ সিনেমা দেখতে যায়, তবে সিনেমা দেখে বেরিয়ে তারা একে অপরকে কি বলবে? কি বলবে? ভাগ্যিস সিনেমাটা ফ্লপ ছিল, ফাঁকা হলে দেখতে খারাপ লাগলো না। কৌশিক গাঙ্গুলির সিনেমা ওয়ালা। মেয়েদের যে 5টা প্রশ্ন শুনে ছেলেরা সব থেকে বেশি ভয় পায়। 1, এই তুমি কি ভাবছো? 2, তুমি কি সত্যি আমায় ভালোবাসো? 3, ওই মেয়েটা কি আমার থেকে বেশি সুন্দরী? 4, আমি যদি কোনোদিন মরে যাই তখন তুমি কি করবে? এবং 5, যেটা সব থেকে বেশি সাংঘাতিক, আমি কি আগের থেকে মোটা হয়ে গেছি? ভালোবাসার প্রতি মেয়েদের কমিটমেন্ট। একটা ভালো বর চাই যাতে সুখে সংসার করতে পারি। সুখে। আর ভালোবাসার প্রতি ছেলেদের কমিটমেন্ট, আজ আর কোনো মেয়ের দিকে তাকাবো না, এমনিতেই বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে এসেছি। থ্যাংক ইউ। আমি বারবার কেন জানি না এই ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি। মানে মিরাক্কেলের মজার যোগ, ক্লিন শেভের জয় হোক। যদি পুরোটাই চেঁচে পুছে একদিন আসো সুপ্রিয়, মাখন তাহলে কেমন হয়? হ্যাঁ, তো সুপ্রিয় দর্শক মন্ডলী, পরানদার কেমন লাগলো? জমতে জমতে জমলো না, জমলো না? কি একটা যেন অভাব, কি একটা যেন অভাব। এই জমতে জমতে জমলো না, ছানা কেটে গেল, জমতে জমতে জমলো না, ছানা কেটে গেল, কি একটা যেন অভাব। জমতে জমতে জমলো না, ছানা কেটে গেল, জমতে জমতে জমলো না। ছানা কেটে গেল, অফিসে বাড়িতে বউয়ের হাড়িতে যখনই দেখিবে ফেল, দেখিবে মিরাক্কেল, বাবা জমতে জমতে জমলো না, ছানা কেটে গেল, জমতে জমতে জমলো না। ছানা কেটে গেল, কি একটা যেন অভাব। জমতে জমতে জমলো না, ছানা কেটে গেল, এই জমতে জমতে জমলো না, ছানা কেটে গেল, জমতে জমতে জমলো না, ছানা কেটে গেল, জমতে জমতে জমলো না, ছানা কেটে গেল, জমলো না, জমলো না, জমতে জমতে জমলো না, জমলো না, জমলো না, জমতে জমতে জমলো না। শ্রীলেখা, মানে আরেকটু এক্সপিরিয়েন্সের দরকার, আর দুষ্টুমি দরকার, একটু সাদা মাটা হয়েছে, আর একটু ভালো হবে। দুজনের কোঅর্ডিনেশন এবং পুরো এনার্জি এবং আপনাদের পারফরমেন্স সবকিছু মিলিয়ে ব্যাপারটা অনবদ্য ছিল, কিন্তু সেই জন্য আপনি মীরকে ধন্যবাদ দিন। আপনার এই সেগমেন্টটা ও আজকে উৎসে দিয়েছে, পরের দিন কিন্তু আপনাকে একাই জমাতে হবে, এবং তার জন্য যা যা লাগে, যতটা সাঁচা লাগে, যতটা যা যা দরকার হয়, মাপা লাগে, সবকিছু একদম ঠিকঠাক মাপে 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 মেপে দেবেন, ঠিক আছে? বাকিটা জমতে জমতে জমলো না, ছানা কেটে গেল, জমতে জমতে জমলো না, ছানা কেটে গেল, জমতে জমতে জমলো না। থ্যাংক ইউ সুপ্রিয়। পাগলামো সারাক্ষণ ওই কলেজ ফলেজেও চলে। আমি যখন কলেজে ছিলাম আমরা কি পাগলামোটাই না করেছি। বাবা আমি তো ওটাই জিজ্ঞেস করছি, কি পাগলামোটাই না করেছি। মানে অনেক ধরনের পাগলামো করেছি, এবং সেই সমস্ত পাগলামো গুলো মনে করলে প্রত্যেকেরই মনে হবে আমি যেরকম পাগলামো করেছি না, তোরা তো দেখিস নি সেটা। এটা পরানদাও বলতে পারেন, শ্রীলেখাও বলতে পারে, রনিতা তো বলতে পারে। আর আমরা যারা যারা এই মিরাক্কেল পরিবারের সঙ্গে যুক্ত, বেসিক্যালি তার কাটা আমরা প্রত্যেকেই, শুধু আমরাই না, আমাদের পরিবারের লোকজন যে আমাদের সহ্য করে, তারাও তো সমান তার কাটা। এরকম তার কাটা যদি তুমিও থাকো, তোমার কলেজে যদি হয়ে থাকো তুমি জান, তাহলে জ্যান বাড়ি জ্যান, জ্যান বাড়ি জ্যান, জ্যান বাড়ি জ্যান করে তাড়িয়ে দেওয়া যায় না। বলতে হবে আসুন, বা কাকার ভাষায় ইস ইস ইস। মিরাক্কেলের মঞ্চ সব সময় খোলা, কলেজ গোয়ারদের জন্য তো আরো স্পেশালি খোলা। মানে এমনিতে আমাদের দরজা যখন এতটা খোলা থাকে,
অন্যান্য লোকজনদের জন্য, আর কলেজ থেকে যারা আসবে তাই জন্য তো কোনো দরজাই নেই, আমরা হিঞ্জি থেকে খুলে নেব। তার জন্য করতে হবে খুব সিম্পল একটা কাজ, নিজের ছবি অবশ্যই, হালকা করে একটু প্রোফাইল, এটা পাঠিয়ে দাও। আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 8335820222 এই নম্বরে, 8335820222। এই হোয়াটসঅ্যাপ নাম্বার শুভঙ্কর নিজে চেক করবে, তাই শালীনতা মেনটেন করার কোনো প্রয়োজনীয়তা নেই। পাগলা। এইটাই হচ্ছে পাগলামো। যদি মনে হয় তোমার মধ্যে এই পাগলামোটা রয়েছে, তাহলে মিরাক্কেলের মঞ্চ তোমার। তোমরা এখানে এসো, আমরা তোমাদের হয়ে কলেজে প্রক্সি দেবো। আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য প্লিজ ওয়েলকাম বরিশাল বাংলাদেশ থেকে মেহমুদুল হাসান রেজা। এদের মধ্যে কোনো একজন আসবে। সালাম আলাইকুম মীর ভাই। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম জাদেদ। ব্যান্ডেজ! ভালো। আমাদের দামরাদা একদিন এক ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব, আপনাদের এখানে অপারেশন করতে কত টাকা লাগে? আমাদের এখানে ছেলেদের জন্য 10,000 টাকা লাগে আর মেয়েদের জন্য 5,000। কি ব্যাপার, ছেলেদের জন্য এত বেশি কেন? আসলে হয়েছে কি দাদা, ছেলেদের তো অপারেশনের সময় অজ্ঞান করতে হয়, মেয়েদের তো অজ্ঞান করা লাগে না, হাতে একটা স্মার্টফোন ধরাই দিলেই হয়। আমার খুব বাঁশি বাজানোর শখ, সেই শখ থেকেই আমি বাঁশি বাজানো শিখলাম। শেখার পরে তো আমি সবাইকে বাঁশি বাজাই শোনাই। তো একদিন আমি শুভঙ্কর দাকে বাঁশি বাজাই শোনাইলাম। শুভঙ্কর দা তো আমার বাঁশির সুর শুনা সেই হ্যামিলনের বাঁশিওয়ালার কাহিনীর মতো পিছন পিছন দৌড়ানো শুরু করলো, হাতে একটা দাউনিয়া। একটা নতুন মেশিন বেরোইছে যেটা নাকি ফু দিলে মানুষের বয়স বেলা দেয়। তো এরকম একটা মেশিন মিরাক্কেলের পাড়ায় আনা হলো। তো প্রথমে আসলো পরান্দা, ফু দিল, মেশিন বলে উঠলো 75। পরান্দা তো চুপচাপ সাইডে চলে গেল। এরপরে আসলো রনিদা, ফু দিল, মেশিন বলে উঠলো 48। রনিদাও চুপচাপ সাইডে চলে গেল। এরপরে আসলো সিলেগাদি, ফু দিল, মেশিন বলে উঠলো 25। সিলেগাদি তো সেই খুশি। পাশ থেকে রনিদা বলতেছে, দাঁড়া, এত খুশি হওয়ার কিছু নাই, ভালো করে দেখ মেশিনের উপরে কি লেখা। প্রথম 2 জনের বয়স জানার পর তৃতীয় জনের উপর 50% ডিসকাউন্ট। শ্রীলেখা তুমি মেনটেন করেছো বলতে হবে, মেনটেন করেছো। আশেপাশে দুজন আছে। 50 মনে হয় না কিন্তু শ্রীলেখা। হাফ সেঞ্চুরি। এইবার বুঝলাম এই আগের বার ভাইফোঁটার দিন হ্যাঁ। কেন রনিদা ঝুঁকে ঝুঁকে প্রণাম করছিল। আপনার গার্লফ্রেন্ড আছে কি নেই এটা কি দেখে বোঝা যাবে? কি দেখে? আপনি বাইক নিয়ে স্পিড ব্রেকারের উপর দিয়ে যাচ্ছেন নাকি সাইড দিয়ে? রবিবার আসলেই বাচ্চারা ভাবে আজ রবিবার স্কুলে যেতে হবে না, আর বাবা মারা ভাবে সপ্তাহে একটা দিন বন্ধ পাইলাম, তাও পোলাপাইন গুলো আজকে বাসায়। সত্যি। থ্যাংক ইউ। পরান্দার কেমন লাগলো? খুব ভালো, মেনটেন করবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এভারগ্রিন ওয়াহিদা রহমানের থেকে মাত্র কয়েক বছর ছোট শ্রীলেখা, বলো।